মিষ্টি দোকানে খাবারের সেই স্পেশাল লুচি তরকারির স্বাদ বাড়িতেই বানিয়ে নিন। আজকের ভিডিওতে দেখুন কিভাবে সহজ উপায়ে সুস্বাদু নিরামিষ আলুর তরকারি তৈরি করবেন, যা লুচি বা কচুরির সঙ্গে দুর্দান্ত লাগবে। চলুন তাহলে দেখে নিই। নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। এখানে 75 গ্রামের মতন ছোলার ডাল আছে। প্রথমে এই ডালগুলোকে আমরা ভিজিয়ে নেব। তাই জন্য এটাকে ভালো মতন ধুয়ে নিয়ে 2 থেকে 3 ঘন্টার মতন আমরা ভিজিয়ে রাখবো। ফিরে আসছি 3 ঘন্টা পর। ডালগুলো ভেজানো হয়ে গেছে। এবার এটাকে প্রেসারে দিয়ে একটা সিটি দিয়ে নেবো। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের মতো নুন আর 1 চামচ সর্ষের তেল। পরিমাণ মতন জল দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নেব। ততক্ষণ আমরা আলুগুলো কেটে নিই। আসুন। এইখানে 500 গ্রামের মতন আলুকে আমি ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে আমার ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, ডালগুলো গোটা আছে কিন্তু সম্পূর্ণ সুসিদ্ধ। এবার চলে আসি রান্নায়। এবার এই কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটাকে গরম করে নিয়ে ফোড়নের জন্য দেবো 1/2 চামচের থেকে একটু কম 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা ও 2টো তেজপাতা। একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দেবো 1.5 চামচের মতন আদা বাটা। এই আদাটাকেও একটু নাড়াচাড়া করে নেব। করে নিয়ে দিয়ে দেবো হিং। এখানে আমি হিঙের ডালাকে জলে ভিজিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। আপনারা হিঙের পাউডারও দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। এটাকেও বেশ ভালো মতো নাড়াচাড়া করেই আমরা দিয়ে দেবো কেটে রাখা সেই আলুগুলো। এবার এই আলুগুলোকে ফোড়ন ও হিঙের সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তারপরে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো। এবার সব মশলাগুলোকে আলুর সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলার ডালটা। এখানে আমরা সম্পূর্ণ ডালটা ব্যবহার করব না, সামান্য কিছুটা রেখে দেবো, পরে ব্যবহার করব। এই ডালটাকেও আলু ও মশলার সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর তারপর কিছুটা জল দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো আলুগুলোকে সেদ্ধ করার জন্য। তাই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে এটা মিনিট 7-এর মতন চাপা দিয়ে দেবো। ফিরে এলাম মিনিট 7-এর পর। এবার দেখে নেবো আলুগুলো আমাদের কেমন সেদ্ধ হলো। একটু নাড়াচাড়া করেই দেখে নিচ্ছি। এই দেখুন, আলু সেদ্ধ হতে আরেকটু বাকি আছে। এবার এই জলটাকে আমরা শুকিয়ে নেব। তার আগে একটা পিটুলি বানিয়ে নিই। এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচের মতন আটা। এবার 2 হাতার মতন ঝোল তুলে এই আটাটার একটা মিশ্রণ তৈরি করে নেব। এবার এই মিশ্রণটাকে এই ঝোলের মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে বেশ ভালো মতো নাড়াচাড়া করে নেব। এই ঝোলটাকে আরেকটু ঘন ও থকথকে করার জন্যে এইভাবে আমি একটা পিটুলি বানিয়ে নিয়েছি। এবার হাই ফ্লেমে অবশিষ্ট জলটাকে আমরা শুকিয়ে নেব। তরকারির অবশিষ্ট জলটা আমরা শুকিয়ে নিয়েছি আর আলুগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার বাকি ডালটা আমরা ওপর থেকে ছড়িয়ে দেবো। এই ডালটাকেও হালকাভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো চিনি। আমি এখানে একটু বেশি পরিমাণে চিনি ব্যবহার করছি, 2.5 চামচের মতন। যদি আপনারা না চান তাহলে চিনির পরিমাণটাকে একটু কমিয়ে দেবেন, কারণ এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়। এই চিনিটাকেও আলতো হাতে আমরা মিশিয়ে নেব। এই চিনিটাকে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল মিষ্টি দোকানের মতন স্পেশাল নিরামিষ আলুর তরকারি, যা লুচি বা কচুরির সাথে খেতে দিব্যি লাগে। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়েন। আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য আসি। নমস্কার।